আরে 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 বার কর এই বুম্বা। তুমি তো ডাকলে, আমি না ভিডিওটা করলাম, আর তো কিছু করিনি। তুমি ডাকলে আমরা বুঝতেও পারিনি, ছোট মানুষ। ও পুক পুক করে ধরে চলেছে, ওটা আমার মাথায় নেই। তো আজকে কি রান্না করব বলো তো বন্ধুরা। দেখো, সোয়াবিন ভিজিয়ে দিয়েছি, গরম জলে ভালো করে ফুটিয়ে নিয়েছি, এবার এটাকে 2 টুকরো করে কেটেও নিয়েছি। এটাকে ভালো করে ধুয়ে তারপর তরকারিতে দেবো। তরকারি চাপিয়েও দিয়েছি। সোয়াবিন আলুর তরকারি কি গরম হয়ে গেছে। খুন্তিটা ভুল করে এটার ওপরেই রেখেছিলাম, গরম হয়ে গেছে খুন্তিটা, কী হবে। আলুটা ভালো করে কষিয়ে নেব, তারপর সোয়াবিনটা দিয়ে দেবো এর মধ্যে। তো চলো একটুখানি নরম হোক আলুটা, ততক্ষণে সোয়াবিনটাকে ভালো করে ধুয়ে নিই। বহুত জোরে খিদে পেয়েছে, রুটি নিয়ে বসে পড়েছি। গুনগুনকে দিয়েছি যে সোয়াবিনের তরকারি, গুনগুন খাচ্ছে সোয়াবিনের তরকারি দিয়ে রুটি। তোমাদের দাদাভাইকেও দিয়েছি ওই যে সোয়াবিনের তরকারি রুটি, এইমাত্র এলো, কাজে বেরিয়েছিল। বসো ওখানে বসো, আমি খাবো মিষ্টি দিয়ে। মিষ্টি নেবে গো? তো খাও, খেয়ে নি। তরকারি দিয়ে রুটি একেবারে ভালো লাগে না। যাই হোক, এই মিষ্টি 2খানা মিষ্টি মাসুমনি দিয়ে গেছিলো গোপালকে দেওয়ার জন্য, তো গোপুসোনাকে তুলে দিয়েছি, মিষ্টি দিয়েছি, তো সেটা দিয়েই আমি খেয়ে নেবো। আর একটা হচ্ছে গুনগুন খেয়েছি। আর এবার ও গুনগুন খায় না মিষ্টি, এই মিষ্টি গুনগুন খায় না। গুনগুন হচ্ছে রসগোল্লা খায়। একটা বোম্বা খেয়েছে আর একটা খাবো আমি। বোম্বা গেছে আঠা আনতে, চাঁদ বাঁধতে পারি। তো চলো আসছি পরে। সকালের টিফিনটা খেয়ে বসে আছি, ভাবলাম চালটা ভিজিয়ে এসছি, তো চালটা ভিজিয়ে ভাবলাম একটু নেল পালিশই পরি। আর কী করবো, এখন আপাতত কোনো কাজ নেই। এই যে এই নেল পালিশ দুটো আগের যেগুলো ছিল সেগুলো এই কাঁচি দিয়ে তুললাম, বসে বসে তুলে পরিষ্কার করে তারপরে নেল পালিশটাকে পরলাম। সবাইকে যখন আগে অনেক বড় বড় নখ দেখতাম না, মানে খুব ভালো লাগতো। আমি একদম নখ রাখতে পারি না, কাচাকুচি করি, এত পাতলা নখগুলো ভেঙে যায়। তো অনেক কষ্ট করে রেখেছি। তো দেখো, যাই হোক অনেকটাই বড় হয়েছে এবার নখটা। কিন্তু বড় হলে কি হবে, এই বাসন মাজবো, কাচাকুচি করবো, আস্তে আস্তে না মানে জল লাগলে নরম হয়ে ভেঙে আপনি চলে যায়। রুটি টুটি খেয়ে বসে বসে আমি নেল পালিশ পরছি। হ্যাঁ, আমার আর কোনো কাজ নেই, এখন আমার মনে পড়লো এই যে কালকে শাক কিনে এনেছিল, আমার একদম মনে নেই শাকটার কথা। ঠাকুর আমাকে বাঁচিয়ে দিল। আমি যদি ভুলে যেতাম, আজকে যদি শাকটা রান্না না করতাম, আজকে হয়ে যেত একরকম অবস্থা হতো। এই যে চাল ধুয়ে রেখেছি, ভাতটা এখন চাপাবো, তাতে করে ফটাফট শাকটা কেটে নেবো। ঠাকুর আমার ভাগ্যিস মনে করিয়ে দিল, বারবার বলে গেছে যে শাকটা রান্না করবে। আর আমি নাকি এখানে বসে বসে নেল পালিশ করছি, ভাবছি কোনো কাজ নেই, চালটা ভিজিয়ে আরাম করে বসে আছি। চলো আর একটুও দেরি করবো না, ফটাফট শাকটা কেটে ফেলি, কেটে শাক ভেজে ফেলি। বাবা, শাক ভাজা হয়ে গেছে, বাসন কুসন মাজবো এবার। ভাত উপর দিয়ে দিয়েছি। কি অন্ধকার, লাইটটা জ্বেলে রান্না করে। এটা হচ্ছে ডাল সেদ্ধ চাপিয়েছি, ডাল সেদ্ধ বাবা হয়ে গেছে। আর এই যে শাক ভাজা হয়ে গেছে, এই যে শাক ভাজা নিয়ে খুব টেনশন ছিল, তো শাক ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে দেখো গুনগুন কী খাচ্ছে। মা হচ্ছে আম মাখা করেছে, গুনগুনকে দিয়েছে, তো ওখান থেকে আমিও একটু খেলাম। তো ভাবলাম ওইটুকুনি আমার পোষালো না, এই যে এটা ছাড়িয়ে নিলাম। এটা এখন কুড়বো, কুড়ে হচ্ছে আম মাখা করবো। টক ডাল করেছি বলে এই যে এতগুলো আমও কেটেছি, এটা কুড়বো। কুড়ে না 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 না, তোকে কুড়তে হবে না, তোকে কুড়তে হবে না। এই যে সর্ষে বার করলাম, সর্ষে বাটবো আজকে, যে সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে মাখবো।
তোকে করতে হবে না। বৃষ্টি এবার হবে ঝাঁপিয়ে। হ্যাঁ বৃষ্টিতে ভিজাচ্ছি, ওসব ভিজবো বললে হবে না, ঠান্ডা লাগবে। ওই প্যান্টটা তোল তাড়াতাড়ি তুলে দে, এক্ষুনি বৃষ্টি আসবে। বন্ধুরা আকাশের অবস্থা দেখো, কি পরিমাণে মেঘ, জমিয়ে বৃষ্টি হবে আজকে। সর্ষে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি এই যে, আর এই যে আমটাকে নিয়েছি কুড়ে। চলো এবার চটপট এটাকে মেখে ফেলি। দুপুরবেলা ভাত খাওয়ার পর জানলায় বসে বসে খেতে হবে, আর দেখতে হবে কেমন বৃষ্টি হচ্ছে। দেখতে পেলে আকাশের অবস্থা? তখন তো এমন বিদ্যুৎ চমকালো, ফোনটাকে নিয়ে আমি পড়িমড়ি করে ঘরে দৌড়িয়েছি। বাবা রে বাবা। তো চলো এটাকে চটপট বানিয়ে ফেলি। অবশেষে বৃষ্টির দেখা পেলাম। দেখো একদম ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, ঝমঝমিয়ে। লাইট জ্বালিয়ে রেখেছি, ঘরদুয়ার পুরো অন্ধকার, দেখো কেউ কিচ্ছু দেখতে পাবে না, পুরো অন্ধকার ঘরদুয়ার। দেখো এইদিকেও দেখো একদম সাদা হয়ে গেছে বৃষ্টিতে। হ্যাঁ, রান্নাঘরে কাজও মোটামুটি কমপ্লিট। বাসন টাসন মেজে নিয়েছি। এই যে আম মাখাটা, কাঁচা লঙ্কা সরষে বাটা দিয়ে আম মাখা রেডি করে রেখেছি, আগে খাওয়া দাওয়া করে তারপরে খাবো। আর হচ্ছে বাসন মাজা হয়ে গেছে, এই দেখো বেসিন পরিষ্কার। রান্না কী করলাম দেখিয়ে দিই একবার। টক ডাল তোমরা দেখতেই পেয়েছো, এই গেল যে টক ডাল, শাক ভাজা, সয়াবিন আলুর তরকারি, আর মা হচ্ছে ওদিক থেকে এটা হচ্ছে ভাত, ওদিক থেকে মা চাটনি, তারপরে তরকারি দেবে। তো চলো এখান থেকে একটু বৃষ্টি দেখে নিই। ওই দেখো গাছটায় দুটো পেঁপে হয়েছে, দেখতে পাচ্ছ? ওই যে দুটো পেঁপে গাছটা হয়েছে। আর দেখো বৃষ্টি, দেখো প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে, সাদা হয়ে গেছে, সাদা হয়ে বৃষ্টি হচ্ছে। গাছের পাতাটার মধ্যে জল পড়ছে, কি দারুণ দেখতে লাগছে। মনে হচ্ছে এই পেঁপে গাছের পাতা আস্তে আস্তে আমার রান্নাঘরের মধ্যেই ঢুকে আসবে। দেখো পাতা এই অবধি চলে এসেছে অলরেডি। তো চলো গরমের হাত থেকে অবশেষে একটু মুক্তি পেলাম, ভালো রকম মুক্তি পেলাম। জানি না কতক্ষণ, তো যাই হোক একটু তো মুক্তি পেলাম। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, অনেকক্ষণ আগেই হয়ে গেছে সন্ধ্যা দেওয়া। গুনগুলো বই নিয়ে বসে ছিল এই যে, এখন হচ্ছে মুড়ি খাচ্ছি। দেখো চানাচুর মুড়ি আর চা, এই চা, লিকার চা, আমি তো লিকার চাই খাই। আর গুনগুনকেও দিয়েছি মুড়ি, ওইবারে বুম্বা বসে আছে, বুম্বাকেও দিয়েছি। তো খেয়ে দিয়ে নেবো, খেয়ে দিয়ে নিয়ে আবার গুনগুন আবার পড়বে। আর আমি হচ্ছে দেখি রান্না করতে হবে। ওবেলা টক ডাল করেছিলাম, তোমাদের দাদাভাই হচ্ছে খুব রাগারাগি করেছে, টক ডাল খেতে চায় না। দুরকমভাবে একই ডাল কি দুরকমভাবে করবো, একজনের পেঁয়াজ দিয়ে, একজনের টক ডাল, আম ডাল, কি ঝামেলা। তো যাই হোক এবেলা আবার ডাল করতে হবে। ওই টক ডাল যা আছে আমরা খাবো, উনি আর খাবেন না। আর হচ্ছে কালকে তো অক্ষয় তৃতীয়া, কালকে তো বাড়িতে পুজো আছে, ছোটো করে হলেও তো গোপালের তো পুজো করতেই হবে। গোপালকে কালকে আবার সকাল সকাল উঠতে হবে, গোপালকে পরিষ্কার করতে হবে, গোপালকে পরিষ্কার করতে হবে। তারপরে আর প্রচুর, একটা পুজো হলে তো প্রচুর কাজ, তো সে সব কাজ আছে। কি হলো, ঝামেলা করিস না। তখন চলো চাচুর মুড়িটাকে খেয়ে নিই, খেয়ে দিয়ে নিয়ে তারপরে রাতের রান্না কি আছে সেসবগুলো করে নেব। করে নিয়ে টুকটাক কিছুটা কাজ, ঠাকুরের কিছুটা বাসনপত্র বার করে রাখবো, কারণ ঠাকুরের রান্নাবান্না হলে তো বাসন টাসন লাগবেই। সেটা মায়ের কাছে আছে, তবু এখানেও কিছু টুকটাক লাগবে। ঠাকুরের বাসন এটা ওটা সব একটু পরিষ্কার টরিষ্কার, তোলা যেগুলো আছে সেগুলো তো আবার বার করে মাজতে হবে। চলো আগে মুড়িটা খেয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। ঠিক আছে, তোমাদের দাদাভাই এখন বাড়িতে এলো। এই দরজা খোল, এই যে এটা নিয়ে এসছে, এটা দিয়ে হচ্ছে গোপাল পরিষ্কার হবে কালকে। এই ওঠ বুম্বা, ফোনটা এবার রাখ,
এনে এটা দিয়ে গোপালকে পরিষ্কার কর। এর আগে কত মানে অনেক বড় বড় সব কৌটো করে সব এগুলো নিয়ে আসতো, এগুলো গোপাল পরিষ্কার করা মানে ভেতরে পরিষ্কার করা যে কোনো জিনিস। উঠে পড়, তাহলে কিন্তু ভোরবেলা উঠতে হবে, গোপুরকে ভালো করে পরিষ্কার করতে হবে, ঠিক আছে? তো রাত্রেবেলা খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, রুটি করে নিয়েছিলাম আর হচ্ছে ভাত তো ছিলই, তো ভাত করিনি, রুটি করেছিলাম আর করেছিলাম হচ্ছে আলু ভাজা। তো ওই দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম তাড়াতাড়ি করে, কালকে আবার অনেক কাজ, কারণ কালকে তো অক্ষয় তৃতীয়া গোপুসোনার পুজো হবে। তো চলো কালকে তোমরা একটা খুব সুন্দর ব্লগ পাবে, আজকের মতো এইটুকুই, দেখা হবে কালকে, সবাইকে টাটা।